আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সুজি আর আলুর একটা দারুণ কম্বিনেশনে একটা ব্রেকফাস্ট রেসিপি। স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য এটা খুব সুন্দর, খুব সুন্দর একটা রেসিপি। তো চলো আমি এই রেসিপিটা কীভাবে করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, স্বপ্না হবি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সুজি আর আলু দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি। তার জন্য আমি কিছু সবজি নিয়েছিলাম গাজর, নিয়েছিলাম একটা পেঁয়াজ, নিয়েছিলাম একটা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি এই সবজিগুলো আমি রেসিপিটার মধ্যে দিয়েছিলাম। তো আমি সমস্ত সবজিগুলোকে কেটে ছোটো ছোটো করে কেটে তারপর সেটাকে আমি চপারে দিয়ে চপ করে নিয়েছিলাম। কারণ চপারে দিয়ে চপ করেছিলাম একটাই কারণ, চপারে দিয়ে চপ করলে হয় কি জিনিসটা খুব সুন্দর চপিং হয়, তার জন্য আমি চপারে চপিং করে নিয়েছিলাম। দেখো আমি চপারে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, গাজর আর নিয়েছিলাম একটা টমেটো। সব দিয়ে চপারে চপ করে নিই। দেখো কী সুন্দর চপিং হয়েছে, দেখেছো জিনিসটা খুব সুন্দর চপিং হয়েছে। এদিকে আমার তো সবজি রেডি হয়ে গেল। এবার চলো আমি সুজির একটা ডো তৈরি করে নিই। কীভাবে ডোটা তৈরি করছি দেখতে থাকো। কড়াইতে জল বসিয়ে দিলাম, নিয়ে নিলাম 2 কাপ জল, এই কাপের 2 কাপ জল। এবার জলটা ফুটতে এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। যারা ঝাল পছন্দ করো তারা চিলি ফ্লেক্স দেবে, যারা পছন্দ করো না তারা চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করতেই পারো। আর দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি, আর দিয়েছিলাম সামান্য লবণ। কারণ নুনটা দিয়েছিলাম কারণ তাহলে জিনিসটা খেতে খুব টেস্টি হবে, নুনটা সুজিটার মধ্যেও ঢুকবে। যেই কাপের মাপে 2 কাপ জল দিলাম সেই কাপের মাপে নিয়েছিলাম 1 কাপ সুজি, তাহলে 1 কাপ সুজিতে লাগবে 2 কাপ জল। তারপরে এবার আমি এই সুজিটাকে ভালো করে রান্না করে নেবো, এটাকে একটা ডো তৈরি করার মতো তৈরি করে নেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে একটা ডো তৈরি করে নেব। এখন সুজিটাকে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে সমানে নাড়তে হবে, নাহলে তো সুজিটা লেগেই যাবে। তোমরা তো জানোই কীভাবে সুজির ডো তৈরি করা হয়, এটা তো আমার বলে দেওয়ার কিছু নেই। তবে এই রেসিপিটা যেমন হেলদি তেমন মুখরোচক। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই রেসিপিটা খুব মজা করে খাবে। দেখো আমার সুজিটা মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে সেটাকে ঠান্ডা হতে দেব। সুজিটাকে একটা প্লেটে তুলে নিলাম, এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। চলো সুজিটা ঠান্ডা হতে থাক, তারপর কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি। এইদিকে কড়াইতে তেল বসিয়ে নিলাম। ওই যে আমি সবজিগুলো কেটেছিলাম ওটা দিয়ে একটা আমি পুর তৈরি করব। এর মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম সামান্য জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে এবার ওই যে চপিং করে রেখেছিলাম সবজিগুলোকে, ওই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর এইদিকে আমি মাইক্রোওভেনে ছোট ছোট সাইজের 2খানা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়েছিলাম একটু সস, কারণ তাহলে একটু টেস্টি বেশ চটপটা খেতে হবে। দিয়েছিলাম সামান্য পরিমাণে সস, দিয়ে এটা নাড়াচাড়া করে তারপর ওইদিকে সেদ্ধ আলুগুলোকে ম্যাশারে ম্যাশ করে এটার সাথে মিশিয়ে নেব। এটা খুব সুন্দর একটা পুর তৈরি হয়েছিল। শুধু আলুর পুরটা খেতেও দারুণ লাগছিল। এই যে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি আলু সেদ্ধটা, এবার এটাকে এই সবজিটার সাথে মিশিয়ে নেব। এখন তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমি আর ধনেপাতা দেইনি, যেহেতু আমি সুজির ডোটার মধ্যে ধনেপাতা দিয়েছিলাম বলে আর ধনেপাতা দেইনি। একদম কম তেলে কম উপকরণে চট জলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটা। এই রেসিপিটার একটা নাম দাও তো, কী নাম দেওয়া যায় বলো তো? তোমরা একটা খুব সুন্দর এর একটা নাম দিয়ে দিও তো।
এবার এই আলুর পুরটাকেও ঠান্ডা হতে সময় দেব। আর ওই যে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব, হাতের সাহায্যে দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। এখনও গরম রয়েছে। তোমরা একটু হাতে তেল মাখিয়েও এটাকে মাখতে পারো আর কি, তাহলে আরও ভালো হয়। আমি হাতে তেল মাখিয়েছিলাম না। আর এই দিকে গ্যাসে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম জল, তার মধ্যে একটা র্যাক রেখে, স্ট্যান্ড আর কি রেখে, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা এই মানে ফুটোফুটি এটা একটা ফল রাখাও যায়, বাবা স্টিমারের কাজেও এটা কাজে লাগে। এটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পুরো পাত্রটাকে সর্ষের তেল মাখিয়ে নিলাম, যাতে ওই জিনিসগুলো যখন আমি ভাপে বসাবো না, তখন যাতে এটা যখন হয়ে যাবে ওঠাতে অসুবিধা না হয়। আর এই দিকে দেখো লেচি কেটে, সুজির লেচি কেটে কেটে সেটাকে তার ভেতরে পুরটা দিয়ে দিয়ে আমি গোল গোল বল তৈরি করে নিচ্ছিলাম। তোমরা বিভিন্ন শেপে তৈরি করে নিতে পারো। আমার হাতে একদম সময় কম ছিল বলে খুব তাড়াতাড়ি করে তৈরি করছিলাম, তা আমি মানে পুরটা দিয়ে বল তৈরি করে নিচ্ছিলাম। 1 কাপ পুরে আমার প্রায় 7-8টা মতো হয়েছে সুজির বল। এই যে আমি এরকম করে গোল গোল করে বল তৈরি করে নিয়েছিলাম, একটু হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম। তোমরাও একটু হাতে তেল মাখিয়ে নেবে, তাহলে করতে জিনিসটা সুবিধা হবে, না হলে না হাতে লেগে যাচ্ছিলো। একে একে আমি এরকমভাবে সব বলগুলো তৈরি করে নেব। চলো, মাঝখানে পুরটা ভরে লেচি কেটে নিয়ে ওটার মধ্যে পুর ভরে ওটাকে গোল গোল করে বল তৈরি করে নিয়েছিলাম। তোমরা যেরকম শেপ তোমাদের দিতে ইচ্ছে করে তোমরা সেরকম শেপে এটাকে তৈরি করো, লম্বা শেপে, গোল শেপে। তা আমি গোল গোল বল শেপেই করেছিলাম। দেখো আমার সব বলগুলো তৈরি হয়ে গেছে। মোটামুটি 7-8টা মতো মানে বল তৈরি হয়েছিল 1 কাপ সুজিতে। এবার আমি এগুলোকে দিয়ে দেবো স্টিমে। ওখানে জল ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এটাকে স্টিমে। এটা 10 মিনিট মতো সময় লাগবে এটাকে ভাপ হতে। জলের ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? দিয়ে এটাকে এবার ঢেকে দেবো, একটা কাচের লিড দিয়ে ঢেকে দেবো, যাতে ভেতরে স্টিমটা বাইরে না বেরোয়। ওগুলো স্টিম হতে থাক। আর এইদিকে আমি বসিয়ে নিয়েছিলাম কড়াইতে আর সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ দেখতে জিনিসটা সুন্দর লাগবে। আর দিয়ে দিয়েছিলাম সাদা তিল। সাদা তিলটা কেন দিয়েছিলাম বলো তো? বেশ সাদা তিলটা বেশ মুখে কামড় দিলে লাগবে, বেশ কচকচ করে ভালো লাগে খেতে। আর ওইদিকে আমার ওইগুলো স্টিম মানে সেদ্ধ হয়ে গেছিলো আর কি, সেগুলোকে নামিয়ে আমি এবার এই তিলের কড়াইটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেড়ে নেব, জাস্ট টস করে নেব। তোমরা এমনিও দিতে পারো, আর টস করে দিলে দেখতে সুন্দর লাগবে, বেশ লাল লাল কালারটা আসবে, সুন্দর লাগবে। আর এটা খাবার জন্য তোমরা স্যালাড, সস সহযোগেও পরিবেশন করতে পারো। তা আমি এমনি শুধুই দিয়েছিলাম, আমি আর স্যালাডও করিনি, সসও করিনি, এমনি, কারণ যেহেতু ভেতরে পুরটা ছিল ওতে এটা দারুণ লাগছিলো খেতে। তো দেখো আমার এপিট এপিট করে ভাজা হয়ে গেল, জাস্ট হালকা একটু তেল দিয়ে। তোমরা এখানে মনে করলে একটু ঘিও দিতে পারো, আমি তো তেল দিয়েছি, তোমরা ঘিতেও টস করে নিতে পারো বা বাটারেও টস করে নিতে পারো, যেটা খুশি দিয়ে টস করে নিতে পারো। বেশ সুন্দর স্মেলও আসবে আর বেশ টেস্টি হবে খেতে। দেখো আমার প্রত্যেকটা বল রেডি হয়ে গেছে, এবার খাওয়ার জন্য রেডি। আমার 9খানা তৈরি হয়েছিল 2 কাপ সুজিতে। আর দেখো কি সুন্দর নরম হয়েছে, ভেতর উপরটা বেশ মানে কি বলবো খাস্তা হয়েছে, আর ভেতরটা নরম। আর পুরটা দেখেছো কি সুন্দর লাগছে, দারুণ হয়েছিল খেতে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন তারা বেল আইকনটা অবশ্যই প্রেস করে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার নতুন নতুন রান্নার ভিডিওর
নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যাবে।